আজকে বন্ধু তোমাদেরকে নিয়ে যাব 400 বছরের পুরনো বেড়ালা দুর্গা মন্দির। আর এটি আমাদের বীরভূম জেলার রায়নগর ব্লকের অন্তর্গত বেড়ালা নামক এক গ্রামে অবস্থিত রয়েছে এবং রায়নগরে বীর রাজা আমলে শুরু হয় 1001 বঙ্গাব্দে এই দুর্গাপূজা। চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা আমাদের গ্রাম হরিদাসপুর থেকে একটা ভাড়া পেয়েছিলাম বেড়ালা যাবার জন্য। আর ওই বেড়ালা গ্রামে আছে 400 বছরের পুরনো মা দুর্গা মন্দির। তারপর আমাদের গ্রাম পেরিয়ে পৌঁছে গেলাম বক্কেশ্বর মোড় এবং টোটো স্ট্যান্ডে। আর বক্কেশ্বর মোড় পেরিয়ে চলে এলাম আমাদের বক্কেশ্বর নদী। আর দেখতে পাচ্ছ পাশে এখানে পিকনিক স্পটে কেমন ভিড় হয়েছে, প্রচুর পরিমাণে বাস এবং রিজার্ভ এখানে উপস্থিত হয়েছে। আর কিছু দূর পেরিয়ে রাধাকৃষ্ণ মন্দির পাশে এই পাশে যথেষ্ট পরিমাণে বাস এবং টুরিস্টের এখানে ভিড় হয়েছে। তারপর গোহলিয়ারা তাঁতিপাড়া পেরিয়ে চলে এলাম একটা জঙ্গলে। আর ওই জঙ্গলটা পেরিয়ে চলে এলাম হিরোকুনি নামে একটা মোড়। ওই মোড় পেরিয়ে আবার পেয়ে গেলাম একটা জঙ্গল। ওই জঙ্গল পেরিয়ে পাথরডিহি, নিঝুরি এবং রাউতরা নামক 3টি গ্রাম পেরিয়ে চলে এলাম ভবানীপুর মোড় এবং বাস স্ট্যান্ডে। এবার ভবানীপুর বাস স্ট্যান্ডের ডান দিয়ে ঘুরে যাব। আর এই রাস্তায় কিছু দূর যাওয়ার পরই পৌঁছে গেলাম সেই বেলেরা গ্রামে। আর এই বেলেরা গ্রামে আছে 400 বছরের পুরনো মা দুর্গার মন্দির। তারপর বন্ধু চলেও এলাম মায়ের মন্দিরের কাছাকাছি। আর এই সময় মন্দিরটা চারিদিকে খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর মা যখন আশ্বিন মাসে পূজিত হয় তখন এই ফাঁকা জায়গাগুলো সব ভক্তের আগমনে আলোকিত হয়ে ওঠে। আর এটি হচ্ছে মায়ের নাট্যশালা। এবার যাওয়া যাক মায়ের মন্দিরের কাছে। আর এই বেলেরা গ্রামের নামের উৎপত্তি হচ্ছে বহু বছর আগে এখানে অনেক বেল গাছ ছিল। আর ওই বেল গাছকে কেন্দ্র করে নাম রাখা হয় বেলেরা। আর এই পুজো যারা করছেন তাদের কাছে জানতে পারলাম এই মায়ের পুজো শুভারম্ভ করেছেন শ্রীধর বক্সী। আর এই পুজো 4 দিন ছাড়াও নিত্য সেবা হয়ে থাকে সারা বছর। আর এখানকার মায়ের আরাধনা করা হয় ঋগ্বেদ, যজুর্বেদ ও সামবেদ অনুযায়ী। এখনো পর্যন্ত মায়ের পুজোর পুঁথি রয়েছে তালপাতার মধ্যে। আর এর চেয়ে বেশি তথ্য বন্ধুরা আমি জানি না মায়ের বিষয়ে। আর আজ বন্ধুরা কপালটা আমার সত্যি খুব ভালো, কারণ মায়ের এক ভক্ত পুজো দেওয়ার জন্য এখানে এসেছেন। আর আমি মায়ের প্রসাদও পেয়ে গেলাম এই বোনটার মাধ্যমে। এই বোনটা আমাকে দিয়ে গেল আর নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। তো আজকে ব্লগটা বন্ধুরা এইটুকুই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে কোনো নতুন কিছু নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।